প্রিয় দর্শক, ভাবুন তো যে আওয়ামী লীগ আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দলটা, এই রাজনৈতিক দলটা বাংলাদেশের রাজনৈতিক ময়দানে আছেন। হ্যাঁ, তারা বিরোধী দলে আছেন অথবা তারা রাজনৈতিক ময়দানে আছেন, সরকারে নাই, মানে ক্ষমতায় তারা নাই। এরকম অবস্থায় যদি বর্তমান সময়ে যে আমাদের মহান জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হলো, ধরেন আপনি গ্রেপ্তার করা হয়েছে এবং পাশাপাশি আওয়ামী লীগও রাজপথে আছে, তাইলে পরিবেশটা কীরকম হইতো? হ্যাঁ, আপনি এরকমভাবে বলতে পারেন যে আওয়ামী লীগ রাজপথে থাকলে গ্রেপ্তার হবে কেন? হ্যাঁ, এটা হতে পারতো, অস্বাভাবিক বিষয় না। আমরা তো এটা দেখছি, আওয়ামী লীগ যখন সরকারে ছিল, বিএনপি তো রাজপথে ছিলেন, তাদেরকে রাজপথে তো রাজনীতি করতে দেওয়া হয়েছে। তখনকার সময়কে আওয়ামী লীগ বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা গ্রেপ্তার হন নাই? হয়েছেন। এখন সেই ধারাবাহিকতা ধরেন এরকম, মানে পরিস্থিতিটা একটু ভিন্ন, যে আওয়ামী লীগ রাজপথে আছে, শিরীন শারমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাইলে রাজপথ যে কতভাবে কাঁপত, কতভাবে যে রাজপথে বিভিন্ন ধরনের বক্তব্য আমরা শুনতে পারতাম, গর্জন শুনতে পারতাম রাজনৈতিক নেতাদের, সেটা আমরা এখন শুনতে পাইতেছি না। একটা মিসিং কিন্তু আছে। কিন্তু মিসিং থাকলে কি হবে? তারা কিন্তু যেখানেই থাকুক না কেন, আওয়ামী লীগের পক্ষ থেকে বিবৃতি প্রদান করা হয়। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ বিবৃতি প্রদান করেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও করেন। ঠিক তেমনই যে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশের ছাত্রলীগের এবং সদস্য, কৃষি ও সমবায় উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগের, তিনি হলেন মাহবুব খান। তিনি একটা বিবৃতি প্রদান করছেন আওয়ামী লীগের পক্ষ হয়ে। সেই বিবৃতিটা আমি যখন পড়লাম, আমার কাছে এরকমই মনে হলো যে তারা যদি রাজপথে থাকতো তাহলে বোধহয়, মানে তারা কি রাজপথে আমরা দেখতে পেতাম, এই বিবৃতির মাধ্যমে আমরা একটু হলেও আন্দাজ করতে পারি, ধারণা করতে পারি। আপনারা এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন এই ছবিটা সেই বিবৃতিতে ব্যবহার করা হয়েছে। ছবিটার দিকে আমাদের আগে ভালো করে লক্ষ্য খেয়াল করতে হবে যে এই ছবিটা কিছু বলে কিনা, কারণ এই ছবিটার বিষয়ে কিন্তু ওই বিবৃতিতে কিছু কথা লেখা আছে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তিনি একটা চেয়ারে বসে আছেন এবং তাকে দেখে মনে হইতেছেন তিনি হেনস্থার শিকার, নির্যাতনের শিকার, মানে একেবারে নিস্তব্ধতায় বসে আছেন। কি বলবো, যে একজন দুর্বল মানুষের মতো মনে হইতেছে আমার কাছে। যাই হোক, এবং পাশে তার পিছনে 3 জন মহিলা পুলিশ কনস্টেবল দাঁড়িয়ে আছেন। এই ছবিটা শেয়ার করা হয়েছে সেই বিবৃতিতে, এবং এখন আর আসেন বিবৃতিটা আমরা একটু পড়ি, বিবৃতিতে কি বলা আছে এবং ছবিটার বিষয়ে কিছু কথা বলা আছে। এখানে শুরুটাই হয়েছে এরকম, এই ছবিটার দিকে তাকিয়ে দেখেন কি ভয়াবহ নির্যাতন করা হয়েছে। 19 মাস বন্দি রেখে ফ্যাসিস্ট ইউনূস স্বৈরশাসকের দল বিএনপি এবং রাজাকারের দল জামাত মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছে। দেখেন বিবৃতির ভাষাটা দেখেন, ধরনটা দেখেন। এই বক্তব্যগুলো যদি যখন তারা রাজপথে দিতেন এবং বাংলাদেশের মিডিয়াগুলো কভারেজ পেত, বাংলাদেশের মিডিয়াগুলো কভার করত, প্রচার করত, তাইলে রাজনৈতিক ময়দানটা কীভাবে উত্তপ্ত হতো এবং কী পরিস্থিতিটা হতো। মানে আমি এই বিবৃতিটা পড়ার পর আমার কাছে এরকমই মনে হয়েছে যে প্রথমে ছবিটার দিকে খেয়াল করতে বলতেছেন, যে দেখেন এই ছবিটার দিকে খেয়াল করে তাকিয়ে দেখেন কি ভয়াবহ নির্যাতন করা হয়েছে গত 18 মাসে, এবং নাম ধরে ধরে ফ্যাসিস্ট ইউনূস এবং বিএনপি এবং রাজাকারের দল জামাত ইসলামের মানসিক শারীরিক নির্যাতনের কথা, মানে নির্যাতন চালিয়েছে এই কথা আওয়ামী লীগ বলতেছে, কি বিবৃতির মাধ্যমে বলতেছেন। তারপরে বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত মেধাবী ও ভদ্র, নম্র, নিরহংকারী, সজ্জন এবং মার্জিত রাজনীতিবিদ ও আইনজীবী স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর উপর এই অমানবিক নির্যাতন আগামীর রাজনীতির জন্য অশনি সংকেত। আগামীর রাজনৈতিক জন্য অশনি সংকেত হিসেবে দেখতেছে কে? আওয়ামী লীগ। কারণ আপনি যতই বলেন না এটা মাহবুব খানের বিবৃতি, কিন্তু এটা আওয়ামী লীগের পক্ষ হয়ে মাহবুব খান বিবৃতি দিয়েছেন। এটা আমি নিশ্চিত হলাম কিভাবে? কারণ আওয়ামী লীগের ভেরিফাইড ওয়ালে, মানে আওয়ামী লীগের অফিসিয়াল যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেইখানে এই বিবৃতিটা শেয়ার করা হয়েছে। তাইলে কি এটা আমরা আওয়ামী লীগের বিবৃতি হিসেবে ধরে নেব? তাইলে আওয়ামী লীগ এই যে ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে, এটাকে আওয়ামী লীগ আগামীর রাজনীতির জন্য
অশনি সংকেত হিসাবে দেখতেছেন। খেয়াল করবেন, এটা কিন্তু রাজনৈতিক ভাষা এবং এটার বাস্তব প্রতিফলন কিন্তু আমরা ভবিষ্যতে দেখতে পাবো। কারণ আমরা তো জানি যে আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনৈতিক ময়দানে আসবেন এবং রাজনীতি করবেন, সক্রিয় হবেন, এমনকি তারা সময় লাগলেও আবার রাষ্ট্র ক্ষমতায় যাবেন। এই কথা কারা বলেন? যারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করছেন তারাই কিন্তু বলেন। তাহলে তারা কি বলতেছেন? যে এই যে ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হইতেছে, সেটা আওয়ামী লীগের চোখে আগামীর রাজনীতিতে একটা অশনির সংকেত। এই অপরাধের বিচার ৫৬,০০০ বর্গ মাইলের স্বাধীন সার্বভৌম বাংলাদেশই হবে। তার মানে এই লাইনটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে আওয়ামী লীগ এই যে অপরাধের বিচার, মানে এটাকে তারা অপরাধ হিসাবে দেখতেছেন, এই অপরাধের বিচার তারা করবেন। এই বিবৃতির মাধ্যমে এটাই বোঝা যাইতেছে। তারপরে তারা লিখছেন, কোনো পাপী তার প্রায়শ্চিত্ত না করে বিদায় নিতে পারেনি এবং আগামীতেও পার পাবে না। প্রকৃতির বিচার বলেন আর রাষ্ট্রের লিপিবদ্ধ আইনের বিচার বলেন, তার যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। সময় থমকে দাঁড়ায় না, সময় বয়ে চলে এবং তার কাঠগড়ায় কৃতকর্ম হাজির করে শাস্তি নিশ্চিত করে। আমরা সেই সময়ের অপেক্ষায় রইলাম। এই যে বিবৃতিটা দেওয়া হয়েছে বা দিয়েছেন মাহবুব খান, প্রকৃতপক্ষেই এখানে কিন্তু ভবিষ্যতের কিছু ইঙ্গিত এখানে তুলে ধরা হয়েছে। যেমন ধরেন, এই বিষয়গুলো তারা আইনিভাবে বিচার করবেন এবং এই কথাটা বলছেন যে সময় কিন্তু থমকে দাঁড়িয়ে থাকে না, সময় কিন্তু চলমান। আর মানে সময়ের কথা যখন তারা নিয়েছেন, তার মানে তারা বোঝানোর চেষ্টা করছেন যে তাদের যে এখন বর্তমান সময় একটা কি বলে যে তাদের জন্য একটা বিপদগামী মুহূর্ত তারা পার করতেছেন, অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। এই সময়টা কিন্তু অতিবাহিত হয়ে যাবে। মানে এই কথাটাই কিন্তু এই মাহবুব খান তিনি বোঝানোর চেষ্টা করছেন যে সময় কিন্তু থমকে দাঁড়ায় না, সময় কিন্তু চলমান। যারা ভালো অবস্থানে আছেন তাদের সময়টা অতিবাহিত হচ্ছে, যারা খারাপ সময়ে আছেন তাদের সময়টা অতিবাহিত হচ্ছে এবং একটা সময় অবশ্যই আসবে, আলোর পরে অন্ধকার, অন্ধকারের পরে আলো, এটা আমরা জানি। এই বিষয়গুলো তারাই ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যেই তারা বিচার করবেন এবং আইন দ্বারা এই বিচারগুলো করবেন। এই বিষয়টাই কিন্তু আওয়ামী লীগের এই বিবৃতির মাধ্যমে উঠে আসছে। প্রিয় দর্শক, আপনি এই যে সদস্য কৃষি ও সমবায় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগের জনাব মাহবুব খান, তিনি যে আওয়ামী লীগের পক্ষে বিবৃতিটা দিলেন, এই বিবৃতির পরিপ্রেক্ষিতে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। আমরা কতটুকু ইঙ্গিত পেলাম? তবে এখানে ভবিষ্যতের যে ইঙ্গিত, যেমন ধরেন এখানে তিনি দিচ্ছেন প্রকৃতির বিচার বলেন আর রাষ্ট্রের লিপিবদ্ধ আইনের বিচার বলেন। লিপিবদ্ধ বলতে যে সমস্ত আইন লেখা আছে, আইনের বই লেখা আছে বা সংবিধানে লেখা আছে, যেটাই বলেন না কেন, এইটা বলেন, প্রচলিত আইন বলেন বা প্রকৃতির বিচার বলেন, আপনি যেটাই বলেন না কেন, তার যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে, এ কথাটা বলছে। মানে তারা এটা দৃঢ় প্রতিজ্ঞ, তাদের সময় যখন আসবে তারা এটা করবে। যাই হোক, প্রিয় দর্শক, আপনি আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।